আমরা প্রতিদিন অনেক কিছু করি, কিন্তু সব কাজ কি একরকম? কিছু কাজ আল্লাহ আমাদের উপর আবশ্যক করেছেন, কিছু কাজে আছে সওয়াবের আশা, আর কিছু কাজ আছে এমন যেগুলো থেকে দূরে থাকাই ইমানের দাবি। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি, মুবাহ, এই শব্দগুলোই একজন মুসলমানের জীবন চলার সীমারেখা। এই ভিডিওতে খুব সহজভাবে কিছু গুরুত্বপূর্ণ পরিভাষার পরিচয় তুলে ধরার চেষ্টা করব। বান্দার কর্ম ও আমল সংক্রান্ত আল্লাহ প্রদত্ত বিধিবিধানগুলো ৮ প্রকার। ১ ফরজ, ২ ওয়াজিব, ৩ সুন্নত, ৪ মুস্তাহাব, ৫ হারাম, ৬ মাকরুহে তাহরিমি, ৭ মাকরুহে তানজিহি, ৮ মুবাহ। ১ নম্বর হচ্ছে ফরজ। ফরজ হচ্ছে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত বিধানগুলোকে ফরজ বলা হয়। ওজর ছাড়া ফরজ ত্যাগকারী ব্যক্তি ফাসিক ও শাস্তির যোগ্য। যে ব্যক্তি ফরজকে অস্বীকার করে সে কাফির। ফরজ আবার ২ প্রকার, ফরজে আইন ও ফরজে কিফায়া। ফরজে আইন এমন বিধানকে বলা হয় যা প্রত্যেকের করা আবশ্যক। যে ব্যক্তি বিনা ওজরে এ ধরনের ফরজ ত্যাগ করে সে শাস্তিযোগ্য ও ফাসিক, যেমন ৫ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া এমন বিধানকে বলা হয় যা প্রত্যেকের করা আবশ্যক নয়, কিছু লোকের পালন করার দ্বারা এ ধরনের ফরজ আদায় হয়ে যায়। কেউই যদি তা পালন না করে তবে সবাই গুনাহগার হবে, যেমন জানাজার নামাজ ইত্যাদি। ২ নম্বর পরিভাষাটি হচ্ছে ওয়াজিব। দ্ব্যর্থবোধক দলিল দ্বারা প্রমাণিত বিধানকে ওয়াজিব বলা হয়। যে ব্যক্তি কোনোরকম ব্যাখ্যা বা সংশয়জনক আপত্তি ব্যতীত বিনা ওজরে এরূপ বিধানকে ত্যাগ করে সে ফাসিক ও শাস্তির যোগ্য। যে ব্যক্তি ওয়াজিবকে অস্বীকার করে সেও ফাসিক বটে, তবে কাফির নয়। ৩ নম্বর পরিভাষাটি হচ্ছে সুন্নত। সুন্নত হচ্ছে যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছেন তাকে সুন্নত বলা হয়। সুন্নত ২ প্রকার, সুন্নতে মুআক্কাদা ও সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা এমন কাজকে বলা হয় যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম সর্বদা করেছেন এবং কোনো ওজর ব্যতীত কখনো পরিত্যাগ করেননি, তবে কোনো তরককারীকে কোনোরূপ ধমক দেননি বা সতর্ক করেননি। এরূপ কাজও আমলগত দিক থেকে ওয়াজিবের মতো, অর্থাৎ বিনা ওজরে পরিত্যাগকারী ও পরিত্যাগে অভ্যস্ত ব্যক্তি ফাসিক ও গুনাহগার, এবং এরূপ ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। অবশ্য যদি কখনো কখনো ছুটে যায় তবে তাতে অসুবিধে নেই। তবে এরূপ সুন্নত পরিত্যাগ করার তুলনায় ওয়াজিব পরিত্যাগ করার গুনাহ বেশি। দ্বিতীয় হচ্ছে সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে গায়রে মুআক্কাদা এরূপ কাজকে বলা হয় যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম করেছেন এবং ওজর ব্যতীত কখনো কখনো ত্যাগও করেছেন। এরূপ সুন্নত পালনকারী ব্যক্তি সওয়াবের অধিকারী হবে, কিন্তু পরিত্যাগকারী ব্যক্তি শাস্তিযোগ্য নয়। এরূপ সুন্নতকে সুন্নতে জায়েদা বা সুন্নতে আদিয়াও বলা হয়। ৪ নম্বর পরিভাষাটি হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব হলো যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম করেছেন, তবে সর্বদা বা অধিকাংশ সময় করেননি, বরং কখনো কখনো করেছেন। এরূপ কাজকে মুস্তাহাব বলা হয়। এরূপ মুস্তাহাব আমলকারী ব্যক্তি সওয়াবের অধিকারী হয় এবং মুস্তাহাব ত্যাগকারীর কোনরূপ গুনাহ হয় না। এরূপ কাজকে ফিকাবিদদের পরিভাষায় নফল, মানদুব এবং তাওয়াত্তুও বলা হয়। ৫ নম্বর পরিভাষাটি হচ্ছে হারাম। যে কাজের গর্হিত হওয়া অকাট্য দলিল দ্বারা প্রমাণিত তাকে হারাম বলে। হারামের অস্বীকারী ব্যক্তি কাফের। বিনা উজরে যে হারাম কাজ করে সে ফাসিক এবং শাস্তিযোগ্য অপরাধী। ৬ নম্বর পরিভাষাটি হচ্ছে মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি হচ্ছে দ্ব্যর্থবোধক দলিল দ্বারা প্রমাণিত গর্হিত কাজকে মাকরুহে তাহরিমি বলা হয়। যে ব্যক্তি বিনা ওজরে মাকরুহে তাহরিমি কাজ করে সে গুনাহগার ও শাস্তিযোগ্য। ৭ নম্বর পরিভাষাটি হচ্ছে মাকরুহে তানজিহি। যে কাজ না করলে সওয়াব হয় এবং করলে শাস্তি হবে না, এরূপ কাজকে মাকরুহে তানজিহি বলা হয়। ৮ নম্বর পরিভাষাটি হচ্ছে মুবাহ। যে কাজ করলে সওয়াব নেই এবং না করলেও শাস্তি হবে না, এরূপ কাজকে মুবাহ বলা হয়। সম্মানিত দর্শক শ্রোতা, জীবন খুব ছোট কিন্তু হিসাব খুব কঠিন। যে ফরজ আঁকড়ে ধরে আর হারাম ছেড়ে দেয় সে সফল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ ও কবুল আমল দান করুন। আমিন।